রাফাহতে যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড। গাজায় কাঁদার মতো অবস্থা ইসরায়েলি সেনাদের। গত বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণের তীব্রতা ছিল ৭ অক্টোবরের আল আকসা ফ্লাডের মতো। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি বসতিকে টার্গেট করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বুধবার গাজার উত্তর মধ্য এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত তথাকথিত নেজ্জারিম অক্ষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। কামানের মতো অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বহরকে তছনছ করে দেয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক আকাশযানকে গাজা থেকে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নেজ্জারিম অক্ষ বরাবর অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েকবার শক্তিশালী মর্টার শেল এবং ১১৪ মিলিমিটার স্বল্প পাল্লার রাজম রকেট সিস্টেম দিয়ে আঘাত করেছে। ব্রিগেডগুলো রাজম রকেট সিস্টেমের সাহায্যে গাজা এনভেলপের কিবুৎজ হেলিতেরের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশগুলিতে আক্রমণ করেছিল। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ পিআইজের সামরিক শাখা আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা তুর্কি ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে নেজ্জারিম অক্ষের কাছাকাছি একটি ইসরায়েলি সামরিক কমান্ডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করেছে। আল কুদস ব্রিগেড গাজা শহরের দক্ষিণ পশ্চিমে শেখ আজলিন এলাকার কাছাকাছি মর্টার শেল দিয়ে ইসরায়েলি দখলদার সেনা এবং তাদের সামরিক যানকে টার্গেট করে। উল্লেখ্য, আজলিনেই মার্কিন সেনারা জাহাজ ঘাট তৈরি করছে। এদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপির সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড ঘোষণা করেছে, তাদের আর্টিলারি ইউনিট ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের জবাবে নেজ্জারিমের আশেপাশে ইসরায়েলি সামরিক সমাবেশে মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করেছে। আল কাসাম ব্রিগেডের লোহিত অপারেশন ইসরায়েলি দখলদারিত্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি আল মায়াদিনকে বলেছেন, লোহিত অপারেশনের সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর রাফা আক্রমণ করার প্রস্তুতির সাথে মিলে যায়। এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, যার মধ্যে প্রধান ফিলিস্তিনি প্রতিরোধের উচ্চ যুদ্ধ প্রস্তুতি গুরুত্বপূর্ণ। এই বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, আল কাসামের রাজম রকেট সিস্টেম ব্যবহার ইঙ্গিত দেয় যে ব্রিগেডগুলি অতীতের সমস্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সমস্ত স্তরে দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছে। তিনি যোগ করেছেন, যুদ্ধক্ষেত্র আগামী দিনে গাজায় প্রতিরোধের শীর্ষ স্তরের অভিযানের সাক্ষী হতে পারে। আল দালির মতে অপারেশন আল আকসা ফ্লাডের শুরুতে অভিযানের গতির কথা মনে করিয়ে দেয়।